কই দেখি ডোডো শশা কোথায়? এই যে শশা, এমন এই তো এখানে রেখেছিস তো, খুঁজেই পাচ্ছে না কোথায় রেখেছে। দেখো ভদর, দেখো কই শশা, কই কোথায় রেখেছো? খোঁজো 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 খোঁজো, আমি খুঁজে দেবো না, তুমি খোঁজো। হ্যাঁ নিজে খোঁজো, কই শশাটা কই? ওই তো শশা, ওই যে ওই যে ওই তো, ওই ভদর, ওই তো শশা। হ্যাঁ আরে সেটা নিয়ে আসো নিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও, আমি হেল্প করছি, দাঁড়াও দাঁড়াও, একটু আগিয়ে দিই। নাও নাও নাও, হবে, হ্যাঁ নাও নাও নাও, কি সুন্দর করে নিয়ে আসছে দেখো। নাও নাও, হবে হবে, হ্যাঁ হবে, পারবে, নিয়ে এসো পারবে তুমি। আচ্ছা দাঁড়াও, আমি আর একটু হেল্প করি, দাঁড়াও আমি আর একটু হেল্প করি, দাঁড়াও একটু আগিয়ে দিই। নাও এবার পারবে, হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ ওই তো, বাহ, ক্ল্যাপ করো সবাই, ডোডো পেরেছে, বাহ। দেখো উঠেও গেল। নাও শো, শুয়ে পড়ো, শো। হে 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 হে, আমি একটু শোবো বলে এলাম, খেয়ে দে, ঠিক আছে। আফটার অল বাঙালি তো, খাওয়া দাওয়ার পরে একটু ঢুপুস না করলে হয় না। ঢুপা ঢুপা, এটা হচ্ছে ডোডোর ভাষায় ঢুপা, তাই তো মনে হয়। এই ভালো না শশাটা, এই ভিতরটা খায় আর বাইরের এই শক্তটা খায় না। দাদা করেছে, দাদা জামা প্যান্ট খুলে টিউশন থেকে আজকে সারাদিন টিউশনে, বাবার ওই রোদ্দুরে গরমে আর ভাল লাগছে না, উফ পাচ্ছি না। স্কুলটা ছুটি দিয়েছে তো এদিকে টিউশন, সারাদিন শুধু টিউশন। এই টিউশন থেকে নিয়ে ওই সোজা আর বাড়ি আসতে হচ্ছে না, সোজা মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই করছি। গেলাম সকালবেলা 10টার সময় একটা টিউশনে, সেখান থেকে চলে গেলাম আবার 12:35 ছুটি হলো, ঠিক আছে। 10টা থেকে টিউশন ছিল, 12:35 ছুটি হচ্ছে। সেখান থেকে গেলাম হচ্ছে তোমার অন্য একটা টিচারের কাছে, সেই স্যারের ক্লাস ছিল 11:45 থেকে। তো মানে স্যার আজকে অন্য ডেটে আর কি ক্লাস নিচ্ছেন, তো সেখান থেকে টিউশন করে আবার ছুটি হলো হচ্ছে 2টোর সময়, ঠিক আছে। 11:45 থেকে 2টো পর্যন্ত ক্লাস ছিল, 2:05-10 দিকে ছুটি হয়েছে, ঠিক আছে। বাড়ি এলাম 2:30টার সময়, এসে তারপর খেয়ে দে মানে আর কি সব হাফ রান্না ছিল, হাফ রান্না এসে করতে হলো, পুরোটা সকাল 10টার মধ্যে রান্না হয়নি আমার। যাই হোক আর কি, আমি ভেবেছিলাম যে ওই সেকেন্ড টিউশনটা আর যাবো না, তো স্যার যেহেতু ফোন করেছেন সেহেতু মানে গেলাম আর কি। মানে এই যে স্যারের কাছে সকালে 10টা টিউশন ছিল, ওই স্যারকে, স্যার আবার ইংলিশের যে স্যার যিনি 11:45 ক্লাস ছিল, উনি আবার ফোন করলেন যে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য, স্যারের বন্ধু তো সেই জন্য আবার গেলাম, যে নাহলে স্যার রাগ করবে, খারাপ মনে করবে। তো যাই হোক, এইসব করে সারাদিন ধরে বলো ঘুরে ঘুরে আর মানুষের ভালো লাগে। আর এই গরম, বাইরে কি রোদ্দুর গো, আর এটা দেখো আনন্দ, দেখো এরকম এরকম এসে চললে সবার আনন্দ লাগে, সবার আনন্দ লাগে এসে নিচে বসে বসে। এই যে খাওয়া দাওয়া হয়েছে, বিশাল ফুর্তি এখন মনে। এই ম্যাও ম্যাও, এ ম্যাও, হ এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখছো দেখছো খেলা দেখছো, কী করছো বিছানাটা, কী করছো? হ্যাঁ কী করছে এটা? এই যে গরুর মতো না মাথা দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে কী করছে এটা? কী আছে এটা? এই গরু নাকি তুমি? হ্যাঁ এমনিতে তো মা গয়ু গয়ু করে ডাকে। এই দেখো, এই দেখো, 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 দেখছো, দেখো দেখো, এই আমার বাচ্চাটা গয়ু হয়ে গেছে গো, মাথা সিংহ যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, মাথা সিংহ যাবে গো। হ্যাঁ হ্যাঁ সিংহ যাবে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কে রে, কে রে খটাস করলি? কেউ না, দাদা, দাদা ভাবছর বাবাই বাড়ি এসছে। দাদা তুমি উল্টে যাও, উল্টে যাও, উল্টে যাও। হ্যাঁ হ্যাঁ, কাতুকুতু দিয়ে দেবো। হ্যাঁ দেখছো কথা বলে, দেখো দেবো কাতুকুতু, এই দেই দি দি কাতুকুতু দি দেবো। এ বধু কি করলো দেখো খাটটা, কি আছে? এই তুমি পাপ বালিশটা নিয়ে এসো। মুনাই পাপ বালিশ কই? পাপ বালিশ, তোমার পাপ বালিশ কোনটা একটু দেখাও তো। হ্যাঁ তোমার পাপ বালিশ কোনটা, বের করো। এই যে এই যে বালিশটা বের করো। এই যে এটা কার পাপ বালিশ? এটা কার পাপ বালিশ? তোমার নেবে তুমি? তুমি কি এটা নেবে? এটা নেবে? নাও বের করো, বের করো পাপ বালিশ, বের করো। হ্যাঁ করো করো, নিয়ে যাও। কোনটা নেবে তুমি? আচ্ছা ওইটা নেবে, নাও নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও। দেখো কি সুন্দর করে বের করছে, দেখো নিয়ে যাও। তোমার পাপ বালিশ কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ পুতু, হ্যাঁ এই কি করছো, ছিটছো কেন?
এই হচ্ছে খেলা ওর, দেখছো? এই বালিশ ছিঁড়ে কি মজা পায়, ওরে বাবা! এই দেখো, এই দেখো, দেখো বালিশটাকে সামলাতে পারছে না, দেখছো? আবার পায়ের তলায় করে নিচ্ছে। এত বড় বালিশ কখনো সামলাতে পারে? আছে কানে চুলকে নি, কোথায় চুলকাচ্ছে, কোথায় হচ্ছে, পা যাচ্ছে না, দেখি 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 দেখি, মোটো হয়ে গেছে। কোথায় চুলকাচ্ছে? এখানে, এখানে কাতো কত লাগছে, কিরম করছে দেখো, এখানে চুলকাচ্ছে, কোথায় চুলকাচ্ছে, কোথায়? আমি একটু চুলকে দিয়ে এরকম করে করে, না হয়েছে? হয়নি? হয়নি চুলকানো, হয় কোনো দিন? হ্যাঁ, নিজের চুলকানো নিজে না চুলকালে হয়? বলো, তোমরাই বলো। এই ম্যাও, ম্যাও, এই ম্যাও, এ তুমি একটু উল্টে যাও তো। না, বালিশ থাক, বালিশ থাক। ও বাবা, বালিশ থাক মানে বালিশ নেবো আমি। এমন আই, এমন আই, এমন। এই বালিশ ফাটাবি না, একদম না। একটা বালিশের কভার আমার ঠিক নেই, ঠিক আছে? এটাও যেটা নিয়েছে এটাও ছেঁড়া, ঠিক আছে? চারিদিকে এরকম ফুটো ফুটো করে দিয়েছে। এমন আই, মনে হয় এই করে সারাদিন, কী করবে বলো তো বাচ্চাটা? এ বধ, সেই ঘুঘুটা ছিল, ঘুঘুটা তো চলে গেছে, ঠিক আছে? ঘুঘুটা চলে গেছে মানে আমরা দেখতে পাইনি। যেদিন যাবে ভেবেছিলাম সেদিন সারাদিন বসে বসে থেকে সেদিন যায়নি। তার পরের দিন মানে সেই দিন রাত্রে আমরা ভেবেছি সন্ধ্যেবেলা চলে গেছে, খুঁজেই পাইনি। রাত্রেবেলা দেখছি 8টার সময়, দেখো কী করে বালিশটা ফাটাচ্ছে, দেখো দেখো। আই, নিজের ঘাড়ে লাগবে, কী অবস্থা করছে দেখো। তো সেই দিন যাইনি, ঠিক আছে? সেই দিন রাত্রেবেলা ডোডো বকছি কিন্তু আমি, ফাটিও না। ফাটাচ্ছে কেউ? এরকম করে ফাটায় বালিশ, ফাটায়? হ্যাঁ। তো রাত্রেবেলা ওই কম্প্রেসারের উপরে ছিল, রাত্রে 8টার সময় দেখছি উপরে বসে আছে। এবার সকালবেলা তো সেই দিন রাত্রে ছিল, সারাদিন রাত। পরের দিন সকালবেলা উঠে বা ভোরবেলা উঠে কখন চলে গেছে আমরা জানি না। আমি সকালে উঠে গিয়ে দেখি, বাইরে গিয়ে দেখি নেই। তারপর ওর দাদার যথারীতি করে খানিকটা কেঁদে নিল, তারপর ঠান্ডা। ও পাগল, ওকে বোঝানো যায় না আসলে। হাতে করে খাওয়াতো তো সবসময়। আর ও চলে গেছে, ওর বাবা মা কেউ জানে না, একাই চলে গেছে। এবার বাবা মা সারাদিন এসে আমার জানালায় বসে কি চালা। ওর বাবা মা, একবার মা আসে, একবার বাবা আসে, একবার বাবা আসে, একবার মা আসে। না হলে কেউ বাইরে, কেউ জানালায়, দুজনে একসাথে এসে বসে আছে। আমি কী করে বোঝাবো যে ওর মেয়ে আমার কাছে নেই, মেয়ে বা ছেলে যাই হোক। তো ও নিজের মতো করে কখন চলে গেছে আমরা আর দেখতে পাইনি। আমি ভাবছিলাম যে হয়তো চলে যাবে, আমরা দেখতে পাবো না, সেটাই হলো। হাঁপিয়ে গেছো? একটা শশা খেয়ে নি, আবার গায়ে আবার স্ট্রেংথ চলে আসবে। তুমি বুড়ো নাকি? দাঁত নেই তোমার? তোমার কি দাঁত নেই? হ্যাঁ, ম্যাও কুচু। দেখি দেখি বাবারে, চোখটা আবার কাঁদছে। আজকে আমরা সারাদিন বাড়ি ছিল না, ওর মা 10টা থেকে। খুব সমস্যা, কী করবো? আমার ঘরে কেউ নেই, ওর বাবা তো ডিউটিতে, সেই ফিরবে বিকেলবেলা, সন্ধ্যের দিকে ফেরে। আর আজকে জেনারেল ডিউটি, তো আমি একা, কি করব? তবে হ্যাঁ, ওদেরকে একা রাখাও দরকার আছে, কারণ ওদের একটু অভ্যাস হওয়ার দরকার আছে। দেখো পড়ে গেছে, বালিশটা হাউ হাউ করে পড়ে গেছে। হ্যাঁ, তো কী হচ্ছে? আর ঘুম পাচ্ছে। আর ডোডো ছোটো থেকে মানে একা থেকে থেকে না ও অভ্যস্ত হয়ে গেছে। ছোটো থেকেও বলবো না, একটু বড় হয়ে একা থেকেছে, কারণ ও যেই এসছে সেই লকডাউন হয়ে যায়। তারপরেই মা শুয়ে পড়ো, তুমি যাও, জায়গা যাও, শুয়ে পড়ো, যাও যাও। দাঁড়াও, আমি ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা অফ করে রেখেছি, এসিটা চলছে, এসি অন করা আছে কিন্তু ফ্যানটা অফ করে রেখেছিলাম। দেখেছো কেমন চালাক? দেখছো, যেই বললাম চলে গেল যে ফ্যানটা অন করে দিচ্ছি। ঠিক আছে, আমি যেহেতু এত শাঁসা করে আওয়াজ হয় বলে ওই জন্য বন্ধ রেখেছি। আমার এসি ফ্যান সবসময় চলে, অনেকে শুধু এসি চালায়, কিন্তু আমরা গরিব মানুষ এসি ফ্যান দুটোই একসাথে চালাই, ঠিক আছে? আর বিদ্যুতের বিল দিয়ে আর পাচ্ছি না, কারেন্টের বিল দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বাঁচাও, তাই তো। তো কি বলছিলাম, বলতে বলতে এত বক বক করি না, আমি ভুলে যাই সব কথা, তাই তো। যাই হোক, ভুলেই গেছি। পাখিটাও চলে গেছে, পাখি মানে ঘুঘুটা চলে গেছে। আমাদের বেশ দিনটা ভালোই কাটছিল ঘুঘুকে নিয়ে, ঠিক আছে? তবে হ্যাঁ, ডোডো কিন্তু মানে ওকে নিয়ে আসলে বা ওকে আমরা আদর টাদর করলে ডোডো না এখান থেকে জায়গা ছেড়ে চলে যেত। লাস্ট দিন যেদিন ওকে মানে যেদিন উড়ে যায় তার আগের দিন আর কি, তার আগের দিন না, তার আগের দিন রাত্রেবেলা আমার ছেলে নিয়ে এসে ঘরের মধ্যে সেই প্রথম ওড়ে ঘুঘুটা, ঠিক আছে? তো মানে ওকে ঘরে নিয়ে এসে সেটাও আমি ভিডিও করেছি। প্রথম ও উড়ে আর কি আমার ঘরের মধ্যে উড়ে
ঠিক আছে, সেই ও ওড়া শেখে, তাও ঠিকভাবে উঠতে পারছিল না। আমরা ভাবছিলাম যে কি জানি ও উড়ে গেলে কোথায় রাস্তায় পড়বে, আর এই টোটোর বন্ধুরা যদি দেখতে পায়, যদিও এরা খুব একটা অ্যাটাক করে না, হয়তো খেলা করতে যায় কিন্তু যদি বিড়ালের সামনে পড়ে ওরা ছাড়বে না। তো খুব ভয় পাচ্ছিলাম যে পরের দিন উড়ে চলে যাবে ও। তো সেদিন যায়নি, তার পরের দিন সকালবেলা গেছে। তো ও দেখলাম মানে উড়ছে, ওড়াটাও সেরকম ভালো না, মানে ওর গায়ের যে পালক এখনও ঠিকভাবে তৈরি হয়নি, ও তাও উড়ে গেছে। যাক, যেখানেই যাক ভালো থাক, তাই তো মা। আর ডোডো মানে একটা ওর নিজের না মনে মনে একটা খুব কষ্ট পাচ্ছিল, যেহেতু ওকে আমরা নিয়ে আসছি, আদর করছি, ওকে নিয়ে ঘুরছি, ও কিছুক্ষণ না আমাদের পিছন বিরক্ত হয়ে ঘুরছিল। তারপর একটা সময় এসে কি করছে, ও মন মরা হয়ে টিভি ক্যাবিনেটের পাশে গিয়ে শুয়ে পড়ছে। মানে ও যে ওকে পছন্দ করছে না, বা ও চাইছে না ওকে আমরা ভালোবাসি বা আদর করি, ও মনে মনে একটু কষ্ট পাচ্ছে। এ ম্যাও ম্যাও, একটু উল্টে যাও, উল্টি যা। দেখছে কি সুন্দর কথা বলছে, এরকম করে উল্টাই শুয়ে থাকবে, উল্টেই শুয়ে থাকবে। কি আছে? হ্যাঁ হ্যাঁ বুঝু হ্যাঁ হ্যাঁ, দেবো কাতুকুতু, দেবো বিশাল কাতুকুতু, বদমাস্টার বিশাল কাতুকুতু দেবো, একটু পাঁচুটা দিয়ে দিই কাতুকুতু। হ্যাঁ, বাইরের দুটো শালিক আছে, ডাকছে। শালিকরা আমার বারান্দা পুরো নোংরা করে শেষ করে ফেলেছে, বুঝলে? কি করছে, সব কাঠ পাতা নিয়ে আসছে, জানি না ওরা কিছু করবে কি না, কিন্তু কম্প্রেসারের ওপরে মানে নিউজ পেপার, বিড়ির প্যাকেট আর কি কি সব নিয়ে এসছে, মানে ওই যা খায় আর কি ছেলেরা, আজে বাজে কী বলে আমি জানি না, ওই সমস্ত প্যাকেট সব নিয়ে আসছে, মানে ওগুলো দিয়েই বাসা বানাচ্ছে। ওর আমি কি কাজে লাগবে ওগুলো আমি জানি না, আমি দেখছি বারান্দার মধ্যে এইসব। হ্যাঁ, আমি কে কোথা থেকে আসছে বুঝতে পারছি না, এখন বুঝতে পারছি ওরাই নিয়ে আসছে। ঠিক আছে, আমার বাড়িতে এসব খাওয়ার কেউ নেই, কিন্তু ওগুলো নিয়ে আসছে। যাই হোক, অনেক কিছু নিয়ে এসছে, আর বললাম না, তো সেটা দিয়ে বাসা বানাচ্ছে। আর ওই কাঠ পাতাগুলো আমার ডোডো যাচ্ছে, আমার তো বাইরের দরজাটা খোলার মতো নেই, ইনি যাচ্ছেন, ইনিও বাসা বানাবেন। ঠিক আছে, ওই কাঠ পাতা উনি আবার নিয়ে ঘরে এসে বসে ছিঁড়ে আমার ঘরে একটা করে নিয়ে আসছে, নিয়ে এসে আবার যাচ্ছে, মানে কি মজা, নিয়ে এসে ঘরে রাখছে। ঠিক আছে, রেখে ছেঁড়া হয়ে যাচ্ছে, আবার একটা নিয়ে আসছে। এই যে এই পাখিতে দেখছো, এর নাম হচ্ছে ডোডো পাখি। তুমি ডোডো পাখি, হাতটা দেখো কিভাবে আছে, দেখো ডোডো পাখি, এইটা আমার ডোডো পাখি। আর আরেকটা হাত দেখো, এই দেখো কি সুন্দর করে ভাঁজ করে রেখেছে, দেখো এই দেখো, একটু দেখাও তোমার হাতটা, একটু দেখাও, এই যে দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে বিচ্ছাচ, ভচ্ছা, ভালোবাসা। ঠিক আছে, একটা সুন্দর মিষ্টি সম্পর্কের হাত এইটা, এই যে আমার হাতে হাত আছে। ঠিক আছে, তাই তো আমার মানিক। হ্যাঁ, তুমিই তো আমার মানিক বাবা, আমার সোনা মানিক। সবাইকে বাই করে দাও, বলে সবাই ভালো থাকো, আর আমার দোদোকে অনেক অনেক ভালোবাসা দিও। দোদো যেন সুস্থ থাকে, দোদোকে ভালো রাখবো আমি, সে দায়িত্ব আমি নিয়েছি, শুধু আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, ব্যাস। তাই তো আমার মানিকটা। চলো এবার আমরা একটু ডুবা করি, তাই তো। বাই বাই, তুমি একটু বাই বাই করে দাও সবাইকে। এই যে ডোডো বাই বাই করছে, বাই বাই, টাটা। চলো টাটা।